আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ হীরামণি, সহকারী শিক্ষক, আমজনী সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেঁতুলিয়া পঞ্চগড়। আমার আজকের উদ্ভাবনী গল্প আনন্দদায়ক খেলা খেলি শারীরিকভাবে সুস্থ থাকি। আমার উদ্ভাবনী গল্পে সবাইকে স্বাগত। আনন্দদায়ক খেলাটির নাম হচ্ছে রুমাল লুকানো। আমার খেলার উপকরণ বাঁশি, রুমাল, খেলার ছবি, ভিডিও প্রজেক্টর। বাঁশি, রুমাল, মাল্টিমিডিয়া প্রজেক্টর। আমি প্রথমে শিক্ষার্থীদের একটি খেলার ভিডিও ক্লিপে শিক্ষার্থীদের সামনে প্রজেক্টরে দেখানোর চেষ্টা করি। শিক্ষার্থীরা এতে খেলায় আগ্রহী হয় এবং তারা তাদের এই খেলাটির নির্দেশনা অনেকটাই বুঝতে পারে। শিক্ষার্থীরা খেলাটি দেখার পরে তাদেরকে মাঠে নিয়ে যাওয়ার জন্য সারিবদ্ধভাবে প্রস্তুত করাই এবং তারা সারিবদ্ধভাবে মাঠে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। তাদেরকে আমি মাঠে নিয়ে যাওয়ার জন্য মাঠে নিয়ে যাই। শিক্ষার্থীদের বাইরে আমি মাঠে নিয়ে এসে তাদেরকে খেলাটি সম্পর্কে নির্দেশনা দেই। সকলের খেলার প্রতি আগ্রহ থাকে, শিশুদের ক্ষেত্রে আরও বেশি। শিশুরা একটু ফাঁকা জায়গা ও সময় পেলে বিভিন্ন ধরনের খেলায় মেতে ওঠে। খেলার প্রতি শিশুদের এই আগ্রহকে কাজে লাগিয়ে সমাজের আদর্শ মানুষ হিসেবে উপযোগী করে গড়ে তোলায় খেলাধুলার উদ্দেশ্য। কোনো কিছুর প্রতি মনোযোগ বা আগ্রহ বেশি সময় থাকে না। একটানা পড়াশোনার ফলে শিশুদের মনে বিরক্তি ও একঘেয়েমি চলে আসে, ফলে দেহ ক্লান্ত হয়ে পড়ে ও পড়াশোনায় অমনোযোগী হয়। এই বিরক্তি ও একঘেয়েমি দূরীকরণের উপায় হচ্ছে খেলাধুলা। খেলাধুলার ফলে মনে সজীবতা ফিরে আসে। সমবয়সীদের সাথে খেলাধুলা করলে সামাজিকতা বৃদ্ধি পায় ও বন্ধুত্ব গড়ে ওঠে। তাই একটি নির্ধারিত সময় পর্যন্ত শিশুদের খেলাধুলা করতে হবে। অধিক সময় খেলাধুলা করলে শরীর ক্লান্ত ও নিস্তেজ হয়ে পড়ে। নিয়মিত ও পরিমিত খেলাধুলা করলে শরীর সুস্থ ও মন সতেজ থাকে। শিশুরা এই খেলাটির নির্দেশনা বুঝে তারা সুন্দরভাবে খেলাটি খেলতেছে এবং আমি আমার খেলাটি পরিচালনা করার জন্য শিশুদের সাথে দিক নির্দেশনা দিতেই থাকি। শিশুরা মোবাইলে আসক্তি বেড়ে গেছে, তাই তারা ভুলে গেছে দেশীয় খেলা। তারা এই খেলাটি অত্যন্ত আগ্রহের সহিত খেলতেছে এবং তাদের মনে কৌতূহল জাগছে। তারা বাড়িতে তাদের বন্ধুদের সাথে খেলার চেষ্টা করবে, এতে তাদের মন আরও ভালো থাকবে, শরীর ভালো থাকবে। শিশুরা শরীর মন ভালো থাকলে পড়াশোনায় মনোযোগী হয়। আনন্দদায়ক খেলা খেলে শারীরিকভাবে সুস্থ থাকি। কার্যক্রমের সুফলসমূহ হচ্ছে পড়াশোনায় মনোযোগী হয়, পাঠে বিরক্তি ও একঘেয়েমি দূর হয়। আনন্দদায়ক খেলা খেলে দেশীয় খেলা সম্পর্কে জানার কৌতূহল জাগ্রত হয়। সমবয়সীদের সাথে খেলাধুলা করলে সামাজিকতা বৃদ্ধি পায়, বন্ধুত্ব গড়ে ওঠে, শরীরে ক্লান্তি দূর করে ও মনে সজীবতা ফিরে আসে। নিয়মিত পরিমিত খেলাধুলা করলে শরীর সুস্থ ও মন সতেজ থাকে। আমার আজকের উদ্ভাবনী গল্পটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।